হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো গুড মর্নিং সবাইকে। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। ভিডিওটা দেখতে থাকো প্লিজ, ভিডিওটার সাথে থেকো, ভিডিওটাকে সাপোর্ট করো। তো এখন সকালবেলা মেয়েকে ফ্রেশ করে নিলাম, নিয়ে বাসন টাসন সব বাইরে বের করে নিচ্ছি। আমি বাসি বাসন সব বাইরে বের করে নিচ্ছি, নিয়ে আবার সাইকেলটাও বাইরে বের করতে হবে। যদিও সাইকেলটা আমাদের রাত্রেবেলা বারান্দায় থাকে, আর সাইকেলটা তো আমাদের এখন লাগে না, তোমাদের দাদাভাই সাইকেলটা ব্যবহার করে না, তবুও এটাও মানে ছোটোবেলার স্মৃতিও বিক্রি করবে না। তো সাইকেল টাইকেল বের করে নিচ্ছি। তো সাইকেল টাইকেল সব বের করে নিই বাইরে। আর আজকে না কাজ করতে করতে তোমাদের সাথে কিছু শেয়ার করব, যেটা আমার মনে রয়েছে। আর্যিকরে যে ঘটনাটা ঘটেছে না, ওটার পর থেকে না একটা ভয়, একটা খারাপ লাগা ভীষণ পরিমাণে লাগে। ওর মেয়েটা এখনো জাস্টিস পায়নি, আর ওর মা বাবাও এখনো বিচার পায়নি। এটাই বলি যেন ওরা খুব তাড়াতাড়ি আসামিরা ধরা পড়ে, আর খুব তাড়াতাড়ি সব শাস্তি পায়, আর ওর মা বাবা যেন শান্তি পায়। তো এইগুলো চারিদিকের এইগুলো দেখে না রাত বিরেতে বেরোতেও ভয় লাগে। যে এক জায়গায় কোথাও গেলাম, গিয়ে আটকে গেলাম, আসতে একটু রাত হয়ে যাবে, সত্যি ভয় যে চারিদিকে যেগুলো হচ্ছে। আর ওই মেয়েটার ঘটনাটা ভাবলেও না সত্যি খুব ভয় লাগে। তা সেটাই বলি যেন খুব তাড়াতাড়ি ও বিচার পায়, যেন দোষীরা খুব তাড়াতাড়ি শাস্তি পায়। এই যে রোজ রোজ এত মিছিল, এত লোক, এত কিছু হচ্ছে, এতদিন হয়ে গেল তাও কোনো নাম শোনা যায়নি, কেউ ধরা পড়েনি। এত এত লোক, যে এত রাত্রেবেলা রোজ রাত্রে মেয়েরা রাস্তায় নামছে, তবুও যারা আসামি তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের কোনো ভয় নেই। তারা হয়তো এই মিছিলেই রয়েছে, কিন্তু তবুও তারা সবার সাথে বলেই যাচ্ছে ইউ আর জাস্টিস। তো যাই হোক, আমি চাই মন প্রাণ দিয়ে আসামি যারা, অরিজিনাল যারা দোষ করেছে, তারা যেন শাস্তি পায়। তো আমার এখানে এখন সকালবেলা আমি একটু পাস্তা করে নিচ্ছি। তো ছেলেকে দিয়ে নেবো, দিয়ে আমি বাদবাকি কাজ সব ছাড়বো। তো আমি কি করবো ভাবছিলাম, যে সকালে তো আজকে তাড়াতাড়ি রান্না করা হয়নি, তাই ভাবলাম ছেলেকে একটু পাস্তা করে দিই, আর আমিও একটু খেয়ে নেবো, তারপর বাদবাকি কাজ সারবো। তো ওকে পাস্তাটা করে দিয়ে দিই। আমার ছেলে না এরকম একটু খাবার, একটু ফাস্টফুড না খুব ভালোবাসে। তো এগুলো একটু ও বেশি ভালোবাসে খেতে। ভাতের থেকেও না, আমি যতই ভাত এটা ওটা সেটা দিয়ে দিই, ও খেতে চায় না। একমাত্র চিংড়ি মাছ হলে তো আমার ছেলেকে বলতেই লাগবে না। চিংড়ি মাছ ওর ছেলেকে পাস্তা করে দিয়ে চলে এসেছি। এখানে মেয়ের যে জলটা গরম করে নিচ্ছি, মেয়ের খাওয়ারের যে জলটা, ওটা একবার রাত্রে গরম করি আর একবার সকালবেলা এটা করবো, আবার সেই রাত্রে গরম করবো। মেয়ের জল গরম করে নিলাম, আর এদিকে মেয়ের বোতলটা ফোটাতে দিয়ে দিলাম। যে বোতলে মেয়ে খায়, এই বোতলটা তো প্রতিদিনই ফোটাতে হয়, নয়তো গ্যাস হয়ে যায়। তো ওখানে মেয়ের বোতল ফোটাতে দিয়ে এসে এখানে যে মেয়ের ন্যাকড়াগুলো আছে সব ধুয়ে নেব। এখন ভিজিয়ে রাখবো সার্ফের জলে, তারপরে এদিকে কলেও জল চলে এসছে, তারপরে ওগুলো ধুবো সব। এদিকে তো ন্যাকড়াগুলো সব ভেজানো হয়ে গেছে, আমি ওদিকে কল থেকে জল ভরে নিলাম, নিয়ে এগুলো এখন ফ্রিজে রেখে দেবো। টাইম কল আমাদের, যদিও টাইমে টাইমে জল দেয়। তো জল এখন চলে এসছে, সকাল 11টার থেকে জল দেয়, আবার 9টার থেকেও জল দেয়। আমি 9টার জলটাই ধরলাম। আর এদিকে এখন ফ্রিজ থেকে মাছ বের করে, মাছ নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, রান্না করব। আর এই মাছটা আমি কলা পাতায় ভাজবো। তোমরা কে কে কলা পাতায় মাছ ভাজা খাও প্লিজ জানিও, আমরা খাই, আমাদের খুব ভালো লাগে। তো এখানে আমি ছেলেকে খাইয়ে নিলাম, আর আমিও খেয়ে নিলাম। ভিডিওটা আমার আজকে এইটুকুনি থাকলো। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।